সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে ভিডিওটা পাতে এখান থেকে শুরু করছি। আজকে 12ই জুলাই। তাই সারাদিন কি করছি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো ওটা ঘরের কি অবস্থা, দেখো দেখছো জল পড়ে কি অবস্থা, গোটা দেওয়ালটা ইভেন পুরো নিচ অব্দি হয়ে গেছে, দেখছো। এবং এখানে দেখো কি অবস্থা, জল ঢুকে সুইচ বোর্ডটাতে পুরো হাত দেওয়া যাচ্ছে না, পুরো শর্ট হয়ে গেছে। মানে কি অবস্থা, এই যে এরা নিচে ইয়ে করেছে। নিচে ওরা ওই সিমেন্ট করেছে, বাঁধিয়েছে, দিয়ে আমার ছাদের ওই ওপরটা পুরো আটকে দিয়েছে জলটা, যাতে ওদের ওখানে জলটা না পাস হয়। এবার গোটা ঘর মানে যা তা অবস্থা হয়ে গেছে, গোটা ঘর। এখন তো তাও অনেকটা জলটা শুকালো, সকালবেলা উঠে দেখছি পুরো জলে ভর্তি হয়ে গেছে। তারপরে আবার গোটা সিঁড়ি দিয়ে জলে ভর্তি, মানে যা তা অবস্থা হয়ে গেছে। আমি তো সকালবেলা উঠে এটা খুলে দিয়ে এলাম, জলটা যাতে পাস হয়ে যায়, তা নাহলে তো গোটাই আমার সুইচ বোর্ডটা শর্ট হয়ে গেছে। দেখো অবস্থা, দেখছো পুরো গোটা সুইচ বোর্ডটা শর্ট হয়ে গেছে, পুরো একদম ওপর থেকে দেখো কি অবস্থা। দেখছো মগ দিয়ে রেখেছিল আমার ছেলে কালকে ওপরটাতে, এতে করে জলটা ওখানে পড়ে। মানে যা তা অবস্থা গোটা ঘরটা। কালকে আমারও শরীরটা ভালো ছিল না, আমিও ভালো করে দেখিনি, আর ও ছোট ছেলে সেরকমভাবে দেখেনি। মানে কি বলবো, যা তা অবস্থা। তো চলো আজকে সারাদিনে কাজকর্ম শুরু করে দিই, তোমরা দেখতে থাকো। এবার দেখো রান্নাঘরের সমস্ত কাজবাজ করতে চলে এসেছি। ওইদিকে মোটামুটি সমস্ত বাসি কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে। কাকেদের খেতে দেওয়া এগুলো সব কমপ্লিট করে নিয়েছি। আর সকাল থেকে তো আজকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউ, কাল রাত থেকে। তো ভালোই লাগছে, ওয়েদারটা বেশ ভালোই আছে। তো তার মধ্যেখানে রান্না বান্না কাজকর্ম তো করতেই হবে। আজকে আছে বার করেছি, যেহেতু কালকে বিপত্তারিণী পুজো আছে সেই জন্য। তো দেখো যেন রান্নাঘরে আগের দিনে যেসব বাসনগুলো ছিল, রাত্রেবেলা যেগুলো মাজা ছিল, তারপরে রাত্রেবেলা খুব কমই মাজা হয়েছিল, আগের দিন ওই যেগুলো দীপা মেজে গেছিলো সেইগুলো রয়েছে, সেগুলো সব গুছিয়ে নিচ্ছি। তো চলো এবারে স্নান পুজো করে নিই, তারপর আবার আসছি। তো দেখো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেল, চলো এবার রান্না বান্না শুরু করে দিই। 1:30 বেজে গেছে। দেখো এবার পুজো করে চলে এসেছি রান্নাঘরে আবার রান্না বান্না করার জন্য। আজকে তো যেহেতু বার করেছি সেহেতু সেরকম কিছু রান্না করার নেই। একবেলা ভাত খাবো, সেটাও আবার গোবিন্দভোগ চালের ভাত, যেটা সঙ্গে সঙ্গে করে নিয়েই খেতে হবে। ওই ভাত তো আগে করে রেখে দেওয়া যায় না, তাই খাবার কিছুক্ষণ আগেই করতে হয়। আর টিফিন কি নিয়ে যাবো, একবেলা ভাত খেতে পারবো, আর একবেলা ওই লুচি পরোটা এইসব খেতে পারবো সারাদিন। সেই জন্য এখন ওই আলুর তরকারি করে নিচ্ছি। দেখো সামান্য কালো জিরা ফোড়ন দিয়ে প্লেন আলুর তরকারি করে নেবো, যেহেতু আমার পেটের ঠিক নেই তো, আর উল্টো পাল্টা ওই জন্য কিছু খাবো না। আর আগের দিন ভেবেছিলাম যে পনির নিয়ে এসে করবো, বাট হয়নি। তো যাই হোক, এবার দেখো ওই কালো জিরাটা দিয়েছি আর একটুখানি গোটা কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিলাম, আর ওই আলু দিয়ে আলু চচ্চড়ি করে নেবো, ব্যাস আলুর তরকারি আর লুচি করে নিয়ে চলে যাব। আর ছেলে তো কিছু খাবে না, ছেলে তো আজকে মায়ের বাড়িতে চলে যাবে, ও ওখানেই খাবে বলেছে, মা ওখানেও খেতে বলেছে, ওখানেই খাবে ও আজকে। তো সেই জন্য আজকে ওর রান্না বান্না কিছু নেই, আজকে আমার অনেকটা ছাড়া হাত পাত, আজকে আর অতটা রান্না বান্না কিছু করার নেই। এই জন্য সামান্য দেখো হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আজ রান্না করবো, মানে লাল লঙ্কাও দিইনি, লঙ্কা গুঁড়োও দিইনি আজকে। তো জাস্ট এই নুন মিষ্টি আর হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েই রান্না করে নিচ্ছি আলুর তরকারিটা। আর একটুখানি সামান্যই তেল দিয়েছি, বেশি তেল দিইনি।
দিয়ে এবার আলুর তরকারিটা বানিয়ে নিচ্ছি। তো তোমরা কে কে বিপত্তারিণী পুরো কবে করলে আমাকে জানিও। আমরা তো এই শনিবার লাস্টেরটায় করছি, আমি আর মা দুজনেই করব, উপোস থাকবো, উপোস থেকে পুজো করব। তো তখন যদি পসিবল হয় তাহলে তোমাদেরকে দেখাবো আর পুজোটা কীভাবে কি হচ্ছে। তো তোমরা কালকে ভিডিওতে দেখতেই পারবে যে পুজোটা কীরকম কি হলো আমাদের ঘরে অনেক দিন থেকেই মা ঘরে পুজোটা করে, তো ওখানেই আমি পুজো দিই, আর মন্দিরে যাওয়া হয় না আমাদের। তাই দেখো প্লেন আলুর তরকারি করে নিলাম, একদম একটুখানি মিষ্টি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে আলুর তরকারি করে নিলাম। আর সেরকম কিছু করার নেই আজকে। তো আর ভাতটা তো একদম প্লেন কিছুক্ষণ পরেই করে নেব খাবার আগে, ব্যাস তাহলেই হয়ে যাবে। দেখো এটা হচ্ছে আলুর তরকারিটার ফাইনাল লুক, এটাই করে নিলাম। আর এখানে টিফিনে নিয়ে নিয়েছি আমি, আর এখানে বানাচ্ছি এখন লুচি। কারণ আজকে তো বার করেছি, সুতরাং আজকে তো লুচি খাবো। আজকে তো বার করেছি, কালকে যেহেতু বিপত্তারিণী পুজো করবো তার জন্য আগের দিন আমরা বার করি, তো বার করেছি তাই জন্য আজকে তো একবেলা ভাত একবেলা লুচি পরোটা, রুটিও খাই না। তো ওই জন্য টিফিনে নিয়ে চলে যাব অফিসে, লুচি নিয়ে চলে যাব। আর গোবিন্দভোগ চালের ভাত করেছি, ওটাই খেয়ে নেবো। যখন খাবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো কি খাচ্ছি। তো চলো লুচিগুলো কটা করে নিই তারপরে রেডি হবো। তো দেখো খাবার নিয়ে চলে এলাম। এখানে নিয়েছি আলু সিদ্ধ, ভাতের মধ্যেই নিয়ে নিয়েছি আলু সিদ্ধটা, আলু সিদ্ধ, ঘি ভাত, আর এদিকে পোস্ত বাটা নিয়ে নিয়েছি। চলো এটাই খেয়ে নিই। আমার তো এটা খুব ফেভারিট খাবার, একদম খিদে পেয়ে গেছে প্রচণ্ড দেখে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও কমেন্টে। আমার তো খুব ভালো লাগে খেতে আলু সিদ্ধ ঘি ভাত। তোমাদের কার কার কীরকম লাগে আমাকে জানিও অবশ্যই ভিডিও ইয়েতে কমেন্ট বক্সে। চলো খেয়ে নিয়ে রেডি হয়ে যাই, 9টা বেজে গেছে। চলো। তো দেখো বন্ধুরা, অফিস থেকে তো অনেকক্ষণ আগে চলে এসছি বলতে আজকে 8টা বেজে গেছিলো আসতে। এসে সন্ধ্যে পুজো দিলাম, দিয়ে তারপরে এই খাবার দাবার করে নিলাম। তো দেখো এবার এই খাবার দাবার করে নিয়েছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তারপর পরে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। এই দেখো লুচি বানিয়ে নিলাম, লুচি আর এই সকালে আলুর তরকারি ছিল, আর একটা করে মিষ্টি নিয়ে নিলাম। তো এইটাই এখন খেয়ে নেব। এটা ছেলের, এটা আমার, দুজনেরই নিয়ে নিয়েছি সেম খাবার। তো চলো এটা খেয়ে নিয়ে তারপরে পরে আসছি আবার তোমাদের সামনে ভিডিওটা এন্ড করার জন্য। চলো। তো দেখো এই জাস্ট খাওয়া দাওয়া করে চলে এলাম, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে কালকে তো মাদের বাড়িতে পুজো আছে বললাম, বাপের বাড়িতে আমার কালকে বিপত্তারিণী পুজো আছে, তার জন্য আজকে তো বার করেছিলাম, লুচি তরকারি খেলাম, তোমাদেরকে তো দেখালামই। খেয়ে দিয়ে নিলাম, আর কালকে কি পরে যাব সব রেডি করে নিলাম। করে নিয়ে এবার হাজব্যান্ডের সঙ্গে ফোনে কথা বলে নিলাম, ওগুলো সব সেরে তারপরে তোমাদের সামনে চলে এলাম যে ভিডিওটা শেষ করব বলে। এখন বাজছে 11টা। তো এবারে শুয়ে পড়বো, কালকে অনেক সকালই উঠতে হবে, কারণ উঠে ফুল তুলে আমাকে স্নান পুজো করে তারপরে যেতে হবে, কারণ প্রচুর কাজ কালকে। তো তোমরা দেখতেই পাবে, তোমাদেরকে কালকে আমি দেখাবো, যদি সম্ভব হয় তো লাইভে আসার একবার চেষ্টা করবো যখন পুজো হবে। তো তোমরা যদি কেউ থাকো তখন সেই সময় এসো, তো চেষ্টা করবো লাইভে আসার জন্য। তো চলো আজকে তো আর কিছু দেখানোর নেই, এবারে শুয়ে পড়বো, অনেক রাত্রি হয়ে গেছে, কারণ কালকে আবার ভোরবেলা উঠেও যেতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিচ্ছি, কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।